ধীরগতি আর 1% লেনদেন মাশুলের চাপে শুরুতেই ধাক্কা খেল সরকারের ক্যাশলেস মিশন। বাংলা কিউআর চালু হলেও মেসেজ আসতে দেরি আর বাড়তি খরচে অনীহা ছোট ব্যবসায়ীদের। বিশেষজ্ঞদের পরামর্শ, নগদ অর্থবিহীন লেনদেন বাড়াতে হলে শুরুতে এই ফি একেবারে শূন্য বা অন্তত অর্ধেকে নামিয়ে আনতে হবে। ২০২৭ সালের মধ্যে ৭৫% লেনদেন ক্যাশলেস করার লক্ষ্য সরকারের। সেই ধারাবাহিকতায় ১ জুলাই থেকে দেশজুড়ে বাধ্যতামূলক করা হয়েছে সার্বজনীন বাংলা কিউআর, যেখানে একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই সব ব্যাংক ও এমএফএস অ্যাপ থেকে টাকা পরিশোধ করা যাচ্ছে। তবে বাংলা কিউআরের ব্যবহার এখনও বড় পরিসরে দেখা যাচ্ছে না। আর যেখানে লেনদেন হচ্ছে সেখানে ইন্টারনেট জটিলতায় পেমেন্টের ধীর গতিতে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তা ও বিক্রেতারা। এই সার্ভিসটাকে সঠিকভাবে পাওয়ার জন্য যে জটিলতাটা ভোগ করতে হচ্ছে সেটা হয়তো এটা প্র্যাকটিসে নাই। ধরেন সার্ভার ডাউন কখন হয়, যখন এই সার্ভারে সর্বোচ্চ প্রেশারটা পড়ে, তখন যাওয়ার পরে কাস্টমাররা একটা পেমেন্ট নেওয়ার একটা ব্যাপার ছিল। এখন যেটা হচ্ছে যে আপনার ক্যাশলেস হয়ে গেছে। এদিকে প্রতি হাজারে ১০ টাকা বা ১% লেনদেন ফি নির্ধারণ করায় তৈরি হয়েছে অসন্তোষ। ব্যাংক সংশ্লিষ্টদের মতে ব্যবসার ধরন ও শ্রেণী অনুযায়ী এই ফি আলাদা করা গেলে ছোট ব্যবসায়ীদের ওপর খরচের চাপ কমানো সম্ভব হবে। 2টা ক্যাটাগরি করা যেতে পারে বা বড় 3টা ক্যাটাগরি করা যেতে পারে। বেশি ক্যাটাগরি করলে আবার এটা কনফিউজিং হবে, কমিউনিকেশনের ডিফিকাল্ট হবে। তো সেটা করলে আস্তে আস্তে এটা যাবে। তাদেরকে এইটা নিয়ার টু জিরো বা আরও কমে 1% থেকে মাছ লোয়ার একটা রেটে দেওয়া যায় কিনা সেটা চিন্তা করা যেতে পারে। নীতিমালায় নমনীয়তার অভাব, করের ভয় আর দুর্বল নেটওয়ার্কের কারণে এই রূপান্তর আরও কঠিন হচ্ছে, এমন মন্তব্য করে অর্থনীতিবিদদের শঙ্কা, শুরুতেই খরচের বোঝা চাপালে থমকে যেতে পারে একটি ভালো উদ্যোগ। এই পেমেন্ট গেটওয়েকে যদি আপনি বড় পরিসরে আগে বাড়াতে চান, তাহলে পেমেন্টের যেই সার্ভিস চার্জটা আছে এইটাকে আপনি প্রাথমিক অবস্থায় উন্মুক্ত রাখাটাই ভালো। সাধারণত যারা বিক্রেতা আছেন তারা এটাকে অ্যাবজর্ভ করেন অথবা তাদের প্রাইসের ভিতরে ইন্টিগ্রেটেডভাবে থাকে। মাঠ পর্যায়ের এই প্রযুক্তি ও নীতিগত বাধা দূর করা না গেলে ক্যাশলেস সোসাইটি কাগজে কলমেই আটকে থাকবে বলে মত বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।